ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা এবং প্রাণ প্রিয় নিয়ামতপুর পোষা সাপারবাসী, আপনাদেরকে আমি সর্বপ্রথমে গণতন্ত্রের মাতা দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ঐতিহাসিক 7 নভেম্বরে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম। প্রিয় ভাই আমার, আজকে এই 7 নভেম্বরের দিনে আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের ইতিহাসের যে মহানায়ক, বাংলাদেশের রাজনীতির বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তক, যিনি যাকে কেন্দ্র করে 7 নভেম্বর সেই মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান প্রদান। সবাই জুড়ে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, দেশে যখন বাংলাদেশের ইতিহাসে যখন ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছিল 1975 সালে, তারপরে আবার ভারত বাংলাদেশে তাদের আধিপত্যকে আবার বহাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের 7 নভেম্বরে 1975 সালের 7 নভেম্বর আবার একটি কু করার চেষ্টা করেছিল ভাইরা। সেই কুয়ের মাধ্যমে হাজারো মানুষের প্রাণের স্পন্দন, লাখো সৈনিকের প্রাণের স্পন্দন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সেই দিন ঢাকার রাজপথ জনতার সিপাহের জনতা মিলে লক্ষ লক্ষ জনতার সিপাহী তারা রাজপথ প্রকম্পিত করেছিল। তারা রাজপথে দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট ঘিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে তারা দেশের এই ক্রান্তিকালে দেশের শাসনভার তার হাতে দিয়েছিল। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সেই শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্বপ্ন দেখে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আজকে 7 নভেম্বরে এই ঐতিহাসিক দিনে আপনারা একটু আমার সাথে চোখ বন্ধ করুন, বন্ধ করে আপনারা ভাবুন, আজকে যে শহীদ জিয়ার স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমানের স্বপ্ন, এমন বাংলাদেশের স্বপ্ন, সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। আর আমরা এই নওগাঁ নিয়ামতপুর পোষা সাপারে চোখ বন্ধ করে আপনারা একটু ভাবুন, রাস্তা ধরে হেঁটে যাব, সেই রাস্তায় গাছ থাকবে ফলের সারি সারি ফলের গাছ। আমরা জলাশয়ের দিকে তাকাবো, সেই জলাশয় থাকবে মাছে ভরপুর। আমরা যে পুকুরের দিকে তাকাবো, সেই পুকুর থাকবে মাছে ভরপুর। আর এই পুকুর জলাশয় দেখবে, পুকুরের পাড়ে যেসব ভাইরা আছে তারা এইসব পুকুর দেখাশোনা করবে। আর আমরা শহীদ জিয়ার যে স্বপ্ন ছিল, আজকে প্রাকৃতিক যে পরিবেশ, আমাদের যে মাটির নিচের পানি, এই পানি ধীরে ধীরে সরে যাচ্ছে। তার ফলে শহীদ জিয়ার স্বপ্ন তিনি তপ্ত দুপুরে তিনি জমি
শ্রমিকদের সঙ্গে খাল কেটেছিলেন, আমরা আবার সেই খাল কাটবো নতুন করে। তারেক রহমানের নেতৃত্বে খাল কাটবো, খালে পানি সংগ্রহ করবো, আর এই পানি ব্যবহার করবে কৃষকেরা বিনামূল্যে। ভাইয়ের আমার, এই কাজ আমরা করব এবং আগামী দিনে তারেক রহমানের স্বপ্ন প্রতিটি দরিদ্র পরিবার, প্রতিটি দুঃখী পরিবার, প্রতিটি শ্রমিক পরিবার, প্রতিটি হতদরিদ্র পরিবার, মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকের নামে পারিবারিক কার্ড হবে। এই কার্ড থাকবে আমার মায়ের নামে, ওই বাড়ির মহিলা আমার মায়ের নামে কার্ড থাকবে। কারণ তারেক রহমান মাকে সম্মান করে তিনি বলেছিলেন মায়ের সম্মান বৃদ্ধি করার জন্য এই কার্ড হবে। ভাইরা আমার, এইরকম বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে, যে বাংলাদেশে থাকবে না নিত্য দিনের কোন সন্ত্রাসীদের আক্রমণ। এই বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে কেউ জুলুম করতে পারবে না গরিব দুঃখী সাধারণ মানুষের উপরে। সেই বাংলাদেশে মিথ্যা মামলা থাকবে না, এমন বাংলাদেশ আমরা চাই। সেই বাংলাদেশের হিন্দু, সেই বাংলাদেশের মুসলমান, সেই বাংলাদেশের আদিবাসী, সেই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষেরা তারা গাছের ছায়, পাখির গায়ের সুরে সারাটি বছর আমরা সবাই মিলে সুখে এবং শান্তিতে বসবাস করব। আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, এই লাখো জনস্রোতের মধ্যে থেকে আপনারা কি এমন বাংলাদেশ চান সেই বাংলাদেশের স্বপ্ন দেখে তারেক রহমান থাকলে দুহাত তুলে সবাই দেখান, দুহাত তুলে। প্রিয় নেতা, আপনি আজকে টিভির পর্দায় আপনার কাছে আমি এই যে ছবি আপনি পাঠিয়ে দিব, লাখো লাখো জনতা আগামী দিনে আপনার নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন চায়। আগামী দিনে আপনার নেতৃত্বে এই বাংলাদেশকে শাসন করার, বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ আপনাকে দিতে চাই। আপনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশের কোটি মানুষের মুখে হাসি ফুটাবো, এই প্রত্যাশা রেখে আগামী দিনে আপনারা সবাই তারেক শীষে ভোট দেবেন। এবং আপনারা সেই দিন 27 অক্টোবরে আমরা ঢাকায় গিয়েছিলাম মিটিং। সেই দিন আমাদের নেতা, আপনাদের নেতা, 18 কোটি মানুষের নেতা, যিনি গণতান্ত্রিক বিশ্বের এখন রাজনীতির মডেল হয়েছেন, তিনি সেই দিন যে বক্তব্য রেখেছিলেন আমাদের সামনে, হাজার হাজার মানুষ সেদিন অশ্রুসিক্ত হয়েছে। আমরা কথা দিয়েছি, আমরা সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আজকের এই দিনে আমি সকল বড় প্রত্যাশীদের কাছে আবেদন রাখলাম, আসুন তারেক রহমান আমাদের প্রিয় নেতা কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত নয়, যে বক্তব্যটি আমাদের কাছে ওয়াদা নিয়েছে সেই ওয়াদা আমরা পূরণ করে কাঁধে কাঁধ মিলে এই নিয়ামতপুর পুরসভার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো এই প্রত্যাশা রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।